যদি কোনো হালার আজেবাজে কথা কইও না। মাইনসে আগে তঙ্গরে কি কইতো? আইতে সাল যাইতে সাল, ইয়ার নাম বরিশাল। এটা চেঞ্জ হয়ে গেছে, এখন বলে আইতে সাত যাইতে সাত 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 সাত। কিয়া স্যাট কিয়া? আরে নোয়াখালী মোর বরিশালে একটা লিজেন্ডারি লোকের সাথে থাকতে একটা বরিশালটা সিম্পল ওয়ার্ড শিখতে পারলাম না। হ্যাঁ আর কি মাথার ভিতরে ঠাডা হচ্ছে নি? হ্যাঁ আই নোয়াখালী ভাষা ছাড়ি দি বরিশালে ভাষা হিকতাম কি নাই? তুই কোনদিন নোয়াখালী ভাষা হিকছনি? এই ঝগড়া বিবাদ ছাড়ি দি কসেন স্যাট মানে কিয়া? স্যাট মানে হইলো তরাতরি, ইংরেজিতে যাকে বলা হয় লিকুইড। ও বুঝলাম হাইছি। এ তুই যে পদ্মা সেতু দিয়ে 8 মিনিটের ভিতরে হার হয়ে গেছো, ইচ্ছা তুই আর কি রকম লাগে ইটিয়ার ক? আরে বাবারে মাথাটা তো ওই কারণেই চক্কর দিতে আছে, ঘুরতেছে তো ওই কারণেই। এটা তো সিনেমার মতো লাগতে আছে। আগে সিনেমা হইতো 3 ঘন্টায়, এখন বরিশাল থেকে ঢাকা আসতে সময় লাগে 3 ঘন্টা। তার মানে পুরো সিনেমার মধ্যে ঘটনাটা। এরপরে সিনেমাতে কি হয়? সিনেমাতে ধরো এই যে এই ট্র্যাজেডি আছে, কমেডি আছে, সাসপেন্স আছে, অ্যাকশন আছে, ড্রামা আছে, সোশ্যাল ড্রামা আছে, মেলা কিছু আছে। এই পদ্মা সেতু নিয়ে কিন্তু অনেক ধরনের ড্রামা হয়েছে, কিন্তু কোনো লাভ হয় নাই, উঠতে গেছে জিনিসটা। তয় একটা জিনিস মোরা খুবই মিসিং এ আছে। এই যে আগে এই বরিশালের লঞ্চে মোরা ওই যে টিফিন করে লিয়ে উঠতাম, এবার ওই পাড়াতনে এবার শুইয়া বসিয়া সুন্দর ডেকের উপরে এই দুধের যে ভাত, রাইতের ভাত, এবার বেইন হলে ব্রেকফাস্টটা করে আস্তে করে ঢাকায় হাইন্দা যেতাম। বাট এখন সেটা হালকার উপর একটু স্মৃতি হয়ে যেতেছে। ইয়ানে কয়েলে মধু স্মৃতি, দ্য সুইট মেমোরি। ইয়েস, দ্য সুইট মেমোরি। সিনেমার কথা কনের হরে আর সিনেমা দেখানোর শখ হয়েছে। চলো সিনেপ্লেক্সে যাই, সিনেমা দেখি আই। ওরে বাবারে, ঢাকা শহরে সিনেপ্লেক্সে যাইয়া সিনেমা দেখার দরকারটা কি? মোগল দেশে 64 ডিস্ট্রিক্টে 64টা সিনেপ্লেক্স হইতে আছে, ওরা সেইখানে বসে আরাম করে সিনেমা দেখবো। তবে যে কারণে মাথাটা ঘুরাইতেছে সেইটা এখনো ক্লিয়ার করতে পারতেছি না। ঢাকা শহরে আগে যখন আমি আইতাম না, তখন তোমার করে তল দেওয়া গাড়ি ঘোড়া চলতো। এখন আজুকা দিয়ে কি উফির দিয়ে গাড়ি ঘোড়া চলে। আরে উফরে নিচে এরকম গাড়ি ঘোড়া চললে মাথা চক্কর দেবেন না আপনারা বলেন। এরপরে কইলাম যে ভাই একটু হাইটটা যাইতে পারবো, বলে তো না হাঁটা যাবে না। রে বরিশাল্লা, এটা তো হাঁটার রাস্তা নয়, এটা হইলো গিয়া উড়াল সড়ক, এক্সপ্রেসওয়ে, বুঝতে হাইছনি? এইরকম রাস্তাঘাট আঙ্গুর নোয়াখালী দিয়ে সোজা চলে যাইব চট্টগ্রামে, বুঝতে হাইছনি? আরে এটা তো হইলো গিয়া সিনেমা ট্রেইলার বুঝছো না? ওই যে সিনেমার মধ্যে কয় পিকচার আবি বাকি হ্যাঁ, পুরা সিনেমা হনো বাকি আছে, বুঝতে হাইছনি? হলো সিনেমা যেহেতু বাকি আছে, মোর কথা শুনে রাখো, কোটা দিয়ে কথা বলবো না। পদ্মা সেতু দিয়ে মোরা কি করছি, মোরা ট্রেনটারে নিয়ে গেছি কোথায়? পায়রা বন্দর পর্যন্ত। এরপরে যে টাইপের কথা বলতেছো, এতে আমরা চিন্তা করতেছি যাগো বলা দরকার তাগো বললা ওই উড়াল সেতুটা মোরা আসতে ভাঙ্গার উপর দিয়ে একদম পায়রা ঠোড়ায় নিয়ে থামাই দিন, তখন খেলাটা বুঝতে পারবা। আর এই সিনেমার ভিলেনদের মতো করিয়া খোসা দিয়া কোনো টাইপের কথা তুমি কিন্তু বলবা না, আমি বলে দেব। আরে বরিশাল্লা কথা হনো, ভিলেন শুধু সিনেমা হলের মধ্যে না, আঙ্গ আশেপাশে মেলা ভিলেন আছে। কোথায়? বাউ রে বাউ, মা গো মা, এই গুণ এমন হিংসুক, এ দেশের বালা কিছু হেরা দেখতে হারে না। হেরা এই যে মেট্রো রেল, তারপরে পদ্মা সেতু, টানেল, এই আমার স্মার্টফোন দিয়ে যে আমরা কথা কই, মাইনসে সুখ এগুনের সহ্য হয় না। এগুন কি চাই জানো নি? আমরা ব্যাগে হিসে হরি থাই, হিসে হরিয়া থাকি। এক ফির যেহেতু উফরে ওড়া মোরা শুরু হইয়া দিছি, মগো টাইম না কেউ নামাইতে পারবে না। যদি কোনো হালার আজেবাজে কথা কইও না। তুই জানো না দেয়ালেরও কান আছে? দেয়ালের কান আছে, মগো মাথা আছে না? হ্যাঁ, মগো মাথা আছে, মগো হাত আছে। হাত আর মাথা যদি একলগে কাম করে, সেখানে কিন্তু একটা সৃষ্টি হয়, এখানে বিজ্ঞানী তৈরি হয়, এটাকে বলা হয় দি সায়েন্টিস্ট। যারা মনে করো ধ্বংস করে তাদেরকে কি বলা হয়? কিয়া? ওই যে যেটা কইছো দি ভিলেন। বাক্কা কথা কইছো, দি ভিলেন। এই আর মনগুলা স্বামী কি উসাব তালি দিয়ে যে ট্রেন চলে যায়, ইচ্ছা তুই ভুলে গেছো কই? ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, পুরো ভুলে গেছি। ওটা তো বাতাসের উপরে চলে, পুরো ছ্যাঁ মানে এয়ারপোর্ট দিয়ে একদম মনে করো মতিঝিল বন্ধু চলে আসে 25 মিনিটের ভিতরে। অনেক খোদা, এবার মানুষজন গাদা গাদি ঠেলা ঠেলি পারাপারি হয়ে উঠতে এবার ঝলতে থাকে, কিন্তু তাকে কোনো ধরনের কোনো অশান্তি নাই। হ্যাঁ কি সুন্দর আরাম করে ঠেলাঠেলি করে দাঁড়াই থাকে, এবারে গান শুনে এসির বাতাস খায় আর ভেটকে হাসি। দ্যাট ইজ কল্ড দি কমফোর্ট। এইটারে কয় হলো গিয়া দি মেট্রো রেল, বুঝতে পারছো নি? আর
কয়দিন হরে আঙ্গ নোয়াখালী তন কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ওই এরকম ভাবে বাতাসের মতো ট্রেন চলে যাইব আই তো চিন্তা করি খুশিতে একেবারে হাগলই যাই এর এই নোয়াখালী হ্যাঁ হাঙ্গোটা জীবন তো কও খালি 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 সব তো পাইছো এরপর কথা খালি নামটা চেঞ্জ করো বলো নোয়া ভরা আরে হাগলনি কোনো আর মন বইছে মানে আর একেবারে কইচা পর্যন্ত পড়ে গেছে গই বুঝতে আইছনি আর তুই ঢাকা আনার পরে নতুন বিমানবন্দর দেখছনি ও মা গো মা বাউরে বাউ আই তো বিমানবন্দর দেখি আর চক্ষু দুগুনা একেবারে গাছে উঠে গেছে আরে গই থামো থামো বিমানবন্দরটা দেখে আমার যে কি ফ্যান্টাস্টিক ফাইন লাগছে মনে হইছে কি তোমার মতই কবে কি আসলে। সুন্দর মোর আর বিদেশে যাইতে হবে না পুরো দেশের মধ্যেই কেমন করে বিদেশ বিদেশ ফিলিং হইছে আছে বাট প্রবলেম কি আর প্রবলেম দি জ্যাম এখনো কোথাও কোথাও আছে দি জ্যাম এইটা অবশ্য তুমি ঠিকই কইছো কিন্তু এখন তো মেট্রো রেল হয়ে গেছে এক্সপ্রেসওয়ে হয়ে গেছে এত বড় বড় সরাসরা রাস্তা হয়ে গেছে যদি আমরা একটু ঠিকঠাক মতো চলি নিয়ম মানি চলি তাইলেই তার কোনো সমস্যা নেই জ্যাম একেবারে ছুটি যাইবে কই আর জ্যাম কোনখানে নাই হ্যাঁ বিদেশের মধ্যেও তো জ্যাম আছে অনেক কি আছে জায়গা বড় লোকজন কম আর আঙ্গো ইয়ানো জায়গা ছোট লোকজন বেশি ইয়ালে জ্যাম লাগি থাকে বুঝছো এই এতদিন পর একটা নোয়াখালীর দামি কথা বলছে আসলে এই আমাদের দেশের বয়সটা কত হইলো এখন 52-53 বছর একটা দেশের লাগে 200-300 বছর দেশের লাগে তুমি করতেছো জোহা বানতে আছো কি জোহা কি আরে জোহা বরিশালে কথাটা শেখার চেষ্টা করো জোহা মানে হচ্ছে কম্পিটিশন এরকম ব্যাড কম্পিটিশন দি কম্পিটিশন দিলে তো হবে না এটা ট্রাই করতে হবে জিনিসটাকে নিয়ে বুঝছো না আরে মোর স্বামী তুমি একজন বরিশালা হই এই কথা কান যে ভালো মতো বুঝতে হইছো ইয়ালাই তো অনেক থ্যাংক ইউ আজ থেকে তোমার নাম হইল গিয়া দি আন্ডারস্টুড কি দুঃখের কথা কি জানোনি আঙ্গ আশেপাশে এমন ভিলেন রয়েছে হ্যাঁ এখন হইল গিয়া কানা চোখ দেখতেও আন্দা চোখে দিয়েও কিছু দেখে না এমন বান করে যেন লেদা সুট কিয়া বুঝতে পারছো নি কিয়া ওমা আই তোর লাগে কথা কই তুই কোনখানে চাইবিছ কি হইছে এ নোয়াখালীয়া হ্যাঁ সোফাটা একটু থামাও কিয়া মুইজা দেখি তুমি কি দেখো কোনা না ওই যে কোনাই বই রইছে কোনাই ওই যে বই রইছে আরে হেই তো ঘটাইছে ঘটনা নোয়াখালীয়া এ যদি হে হয় তাহলে আজকে মুই হেল লাগে তো কথা বলবো লগে দি হে হয় আছে খারাপ খারাপ আই একটু বালা করি রে নিসাই তুই কি হাসা কইতেছ নি ওমা গো মা ওমা গো মা আইজা একটা সাগরে বালা ভাই আইজা করে বালা বসি চোখের সামনে বই দিছে ওমা গো মা আই কথা কইম এ দাঁড়া দাঁড়াই সব সময় লেডিস ফার্স্ট লেডিস করবা না সব কথা সময়- আজকে মুই কমু না জেন্টস ফার্স্ট না লেডিস লেডিস অলওয়েজ ফার্স্ট আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ভালো আছেন নি তো কথা কইছে আনাম জুলেখা ও কথা কইছে মোর নাম ইসু এর নাম জলেখা আবা মোর বউ একটু অনেক দিন পর আপনাকে দেখছে এই কথা বলবো হ্যাঁ গলা শুকাই যাইতেছে বলো। আনেরা দুজন তো আসমানের চাঁদ হ্যাঁ আনেরা তো আঙ্গরে আনের করে সব সময় কাছে হাই না একখান অনুরোধ আছিল করবে করবে করব আমরা দুজন আনের কাছে আইতাম চাই একখান ফটো তুলতে পারি দেবেন চান্সটা দেবেন হাসি দিছে এই ভাইরা আমরা কিছু মনে করেন না আমরা কিছু মনে না মোরা লোক ভালো মোরা জাস্ট সেলফিটা তুলতে চলে যাবো পিছে একজন বড় 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 করে সাইড হইছে ওর মধ্যে গোসা করছে একটু চান্সটা দেন আমরা কিছু করতাম এরকম না। চান্স আর পাবো না আভা আমরা প্লিজ কিছু করতাম না শুধু ছবি তুলতাম আভা ছোট আবা আনেও আইন প্লিজ একা ছবি তুলতে পারি ভালো হয়েছে নি আম্মা